ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 8টা জান্নাতের দরজায় খুলে রেখে দেন। তাহলে সেই জান্নাতে যাওয়ার আমল করার দরকার আছে না নাই? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই কথায় আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? তাহলে জান্নাতে যেতে হলে আমার আল্লাহকে এই দুনিয়াতে ভয় করে চলা লাগবে কি লাগবে না? চলা লাগবে। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করে চলো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য তোমরা কি জমা রেখেছো, তোমরা কি মজুদ করেছো, একটু ভেবে চিন্তে তোমরা দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে অনন্তকাল রেখে দিয়েছে, মৃত্যুর পরের যেই জীবন আমার আপনার আসবে, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ খুঁজে পাওয়া যাবে কি? কিন্তু দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময় যখন আমার আপনার এসে যাবে, দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে এই দুনিয়াতে ধরে বেঁধে রাখতে পারবে নাকি? তাই রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি আগামীর জন্য কি করছো একটু চিন্তা ভাবনা করে দেখো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি যা কিছুই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কর্মের খবর রাখি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোপনে প্রকাশ্যে যেখানে যাই কিছু আমরা করি, আমাদের সব কর্মের খবর রাখছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানাচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষ যারা আমাকে ভুলে গিয়েছে, ওই ভুলন্ত মানুষের মতো তোমরা আমাকে ভুলিয়া থাকিও না। যদি আমাকে তোমরা ভুলে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওই ভুলে থাকার সুযোগ দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকি, আমার মালিককে স্মরণে না রাখতে পারি, ভয় করে না চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরাই হবে পাপাচারী, তোমরাই হবে ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আমাদের রবকে ভুলে থাকতে চাই না স্মরণ করে থাকতে চাই? স্মরণ করে যদি থাকতে চাই, তাহলে আল্লাহ আমাদের জন্য আবার জানায় দিলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি মানুষেরা আর জাহান্নামী মানুষেরা কখনোই এক হবে না। বলছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মানুষের মধ্যে ভাগ হয়ে গেল কয়টা? দুইটা
শ্রেণীতে ভাগ হয়ে গেল মানুষ। একটা চলে গেল জাহান্নামীদের কাতারে, আর একটা চলে গেল জান্নাতীদের কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার জানাই দিলেন যে শোনো, দুই কাতারের মধ্যে কোন কাতারের মানুষেরা সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন আসহাবুল জান্নাতি হুমুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যারা জান্নাতি হবে ওই জান্নাতি বান্দারাই হবে সফলকামী। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই হব কার নাতি? সবাই বলতে হবে কার নাতি? মানে জান্নাতি। বলেন কার নাতি? এখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকারও আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির মহান দিশারি নবী জানিয়ে দিয়েছেন যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা সর্বোচ্চ জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আয় আল্লাহ, সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আমাদেরকে বানায় দাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করার দরকার আছে না না? আল্লাহর নবী বললেন কেউ যদি সকালে আর সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী মেহমান হিসেবে কবুল করে নাও। যদি আল্লাহর কোনো বান্দা তিনবার করে কমপক্ষে বলতে পারে কয়বার? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখনই আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই জাহান্নামের জবান দিয়ে যেন মানুষের মতো কথা বলার সুযোগ দিয়ে দেয়। জাহান্নাম বলে আল্লাহ তোমার বান্দা আমার থেকে বাঁচার জন্য আমার ভিতরে আসলে যে শাস্তি হবে, কষ্ট হবে, এইটার থেকে বাঁচার জন্য দোয়া করে আয় আল্লাহ তুমি আমার থেকে তোমার বান্দাকে নাজাত দিয়ে দাও। জান্নাত বলতে থাকেন রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে পাওয়ার জন্য কামনা করে, আমার ভিতরে আসার জন্য আশা জাগাইছে, আকাঙ্ক্ষিত হয়েছে। আয় আল্লাহ তোমার বান্দাকে আমার অধিবাসী হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবী বললেন আল্লাহর কোন বান্দা যদি এইভাবে সকালে সন্ধ্যায় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন, জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু কাজের কথা আমাদেরকে জানাই দিলেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে জানাই দিলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু
বলছেন অন্তত পক্ষে যদি দুনিয়ার মানুষেরা 4টে গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় জান্নাতের মালিক বানিয়ে দিব। কয়টা গুণ? আরো জোরে, কয়টা? 4টা গুণ অর্জন করা লাগবে। 4টে গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে জান্নাত বড় হবে কত? কতখান? দুনিয়ার থেকেও বড়। নবী বলেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার ওই বান্দাকে যে জান্নাতটা দিবেন এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে। এখন দুনিয়ার জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি আসে না নাই? মারামারি আসে না নাই? গোতাগুতি আসে না নাই? জান্নাতের মধ্যে গোতাগুতি হবে, জান্নাতের মধ্যে মারামারি হবে, হিংসাহিংসি হবে, আজে বাজে কথা বলা হবে, কোনো কিছু হবে না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য জান্নাত বানিয়ে রেখে দিয়েছেন 8টা মর্যাদা সম্পূর্ণ। কয়টা? জান্নাতের মর্যাদা হবে। দুনিয়াতে দেখবেন এক এক শ্রেণীর মানুষের এক একটা মর্যাদার জায়গা আছে না নাই? প্রধানমন্ত্রীর যে জায়গা, আমার জন্য কি সেই জায়গা? পদ আছে না নাই? জান্নাতীদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন 8টা পদ। কয়টা পদ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা পদ রয়েছে, 8টা দরজা রয়েছে, 8টা তবাক রয়েছে। আল্লাহর কোনো বান্দা যদি নামাজের জন্য যখন ওযু করে, এই নামাজের ওযুর শেষে যদি একটা আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখে দেয়। বলবো আমলের কথা? বলবো। আল্লাহর নবী বললেন মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন ফরজ নামাজের জন্য শুধু নাই, ওযু করার পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই কালেমা শাহাদাত পাঠ করে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 8টা জান্নাতের দরজায় খুলে রেখে দেয়। তাহলে সেই জান্নাতে যাওয়ার আমল করার দরকার আছে না নাই? তাহলে ওযু করবো আর গল্প করব, দৌড় মারব, হ্যাঁ কি করা যাবে? ওযু করবেন ভদ্রতার সাথে, ওযুর শেষে কালেমাটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জান্নাতের আশাও রাখা লাগবে কি লাগবে না? লাগবে। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।